আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে এই যে কাঁঠাল দিয়া আর এই যে মুরগি দিয়া রান্না করব। এই যে কাঁঠাল দিয়ে এইভাবে কাইটা নিচ্ছি। এই যে এখানে পেঁয়াজ, গরম মশলা, এলাচ আর তেজপাতা একসাথে একটু পেঁয়াজটা লাল করে নেব। এই যে এরকম করে পেঁয়াজটা ভাজে নিলাম। এই যে আদা বাটা রসুন বাটা দিছি, মরিচ দিলাম, হলুদ থাকি, লবণ, আলুটা একটু আগে আমি সিদ্ধ করে নেব কষায়। এই যে এই রাঁধুনি মশলাতে একটু মশলা দেব, এই 4 চামচে 2 থেকে 3 চামচ হবে। এই যে মুরগির গোশটা দিয়ে দেবো এখন। এই যে আলুটা গোশটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি এই যে কাঁঠালটা সিদ্ধ করে রাখছিলাম, এই কাঁঠাল সিদ্ধ করে রাখতে হয়, কাইটা সিদ্ধ করতে হয়, নাহলে যে কষটা যে থাকে কষটা আবার বাইরে তরকারিটা নষ্ট হয়ে যায়। আর সিদ্ধ করে নিলে আর তরকারিটা নষ্ট হয় না, কালারটা সুন্দর থাকে। এখন আমি ভালো করে কষাই নেব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দেবো। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা ফাঁকি দেব। আর আমি তো মুরগি দিয়ে রান্না করলাম, আপনারা গরু দুধ দাও রান্না করে খেয়ে দেখবেন। গরু দুধ রান্না করলে আরও বেশি ভালো লাগে। মুরগি দেওয়া তো খারাপ লাগে তা না, মুরগি দেওয়া ভালো লাগে। এটা আমাদের মুসলমানের জন্য তো গরুর গোশ বেস্ট, ওইটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ। আমার তরকারিটা হয়ে গেছে।